আজ আমার চ্যালেঞ্জের ডে 2। সিক্রেট পাওয়ার ইমাজিন করো তোমার কাছে আছে, যার মাধ্যমে তুমি কোনো ব্যক্তির ইমোশন, ডিসিশন, ভাবনা কন্ট্রোল করতে পারবে এবং বস হোক, স্ট্রেঞ্জার বা বন্ধু সবাইকে নিজের হিসেবে নাচাতে পারবে। এটি ম্যাজিক না, এটা সাইকোলজি, পিওর সাইকোলজি। পলিটিশিয়ান, ম্যানিপুলেটর, ইনফ্লুয়েন্সার ব্যবহার করে লোকদের কন্ট্রোল করে বিনা কাউকে জানতে না দিয়ে। আজ তোমার শেখাবো সাইকোলজির ডার্ক সিক্রেট, যা তোমাকে অর্ডিনারি মানুষ থেকে মাস্টার ইনফ্লুয়েন্সার বানিয়ে দেবে। বস হয়ে যাবে তুমি সবাইকে কন্ট্রোল করবে নিজের মতো করে। ডিসিশন, ভাবনা এবং ইমোশন কন্ট্রোল করতে পারবে তো। ইনফ্লুয়েন্সার হয়ে যাবে তুমি। এটা এডুকেশন পারপাসের জন্য, এর খারাপ কেউ ব্যবহার করবে না। তুমি দুনিয়া যেমন দেখো আর দেখবে না। ফার্স্ট পয়েন্ট, ডি পাওয়ার অফ সাইলেন্স। সাইকোলজি বলে সাইলেন্স, কিন্তু কিভাবে? ভাবো কোনোদিন তুমি ভুল করেছো আর তোমার টেনশন হাই লেভেল। তুমি যখন তোমার মায়ের কাছে যাও তখন তোমার মা তোমাকে খুব জোরে জোরে বকে, কিন্তু তুমি যখন বাবার সামনে যাও তখন তুমি কিছু বলতে পারো না। এক নজর তোমার দিকে তাকায় তোমার বডি ফ্রিজ, কিন্তু সাইলেন্স মায়ের বকার থেকে ডেঞ্জারাস। এইভাবে যখন কেউ কিছু বলে না তখন তোমার মাথায় এমনিতে হাজার রকম চিন্তা আনে, কিন্তু লোকে ভাবে যে বেশি কথা বলে সেই বেশি বুদ্ধিমান। আসলে চুপ করে সবকিছু যে শোনে সে অবজার্ভ করে। যখন তুমি চুপ থাকো সামনে যে থাকে তাকে ডিসকমফর্ট, ভয়, গিল্ট অনুভব হয় এবং ওই সাইলেন্সের মধ্যে লুকিয়ে থাকে তোমার আসল। যদি তোমার সাথে কারো ঝগড়া হয় তাহলে চিল্লো না, তার চোখের দিকে তাকাও, হাসো এবং দেখবে সে এমনিতেই ভয় অনুভব করবে এবং ডিসকমফর্ট অনুভব করবে নিজের মধ্যে। তোমার নিঃশব্দ তোমাকে পাওয়ার দেয় এবং যখন কেউ কিছু বলে না তুমি চুপ থাকো তখন নিজের মধ্যে নিজের ক্ষমতা তুমি বুঝতে পারবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ডি ইমোশনাল ট্র্যাপ। মানুষ বেশিরভাগ ডিসিশন লজিকে নেয় না, ইমোশনে নেয়। কারো ইমোশনে নিজের অধিকার পেয়ে গেলে তুমি তার রিমোট পেয়ে গেছো তার মাথার। সাইকোলজিক্যাল মুভমেন্ট, যে কোনো শখ, গিল, লাভ বা ভয়ের প্রভাব থাকে তখনই ওই ডিসিশন ওই মুভমেন্টের ফিলিংয়ের ওপর নির্ভর করে। কোনো পলিটিশিয়ান তখন সে কোনো ফ্যাক্ট বলে না, তারা ফিলিংস জায়গায় ভয়, রাগ বা গর্ব, তখন তুমি তার ইমোশনে জুড়ে যাবে, তখন সে তোমার ভোট ওদের পক্ষেতে নিয়ে যাবে। একেই বলে ইমোশনাল ট্র্যাপ। তোমাকে কাউকে কন্ট্রোল করতে চাও তাহলে ইমোশনাল কন্ট্রোল করো। মনে রাখো কে কেমন অনুভব করাইছে সেটাই সবাই মনে রাখে। 3 নম্বর পয়েন্ট, দি গিল্ট ট্র্যাপ। গিল্ট এমন একটা ইমোশন যা একটি মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। লোক তখনই রিয়াক্ট করে না যতক্ষণ না তাদের প্রতি শক্তি প্রয়োগ করা হয়, কিন্তু যখন গিল্ট ফিল করে তখন তারা নিজেরাই ঝুঁকে যায়। কিন্তু সামনের জন তার গিল্ট দেখে নিজেই আপনি ঝুঁকে এবং বদলাতে শুরু করবে। 4 নম্বর পয়েন্ট, মাস্টার অফ চয়েস। এটা আমার ফেভারিট। তোমার মনে হয় লোকে নিজের ইচ্ছে অ্যাকশন নেয়? তাহলে তুমি ভুল বলছো, কারণ শুধু তারা ওইটাই চয়েস করে যে এটা তাদের সামনে রাখা হয়। আসল খেলা সে যে অপশন ডিজাইন করে। মাস্টার অফ চয়েস টেকনিক বড় পলিটিশিয়ান ব্যবহার করে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, 50% অফ। তুমি ভাবছো এটা তোমার বেস্ট চয়েস করেছো, কিন্তু আসলে যে তোমাকে সেটা কিনতেই হলো। একটা জিনিস মনে রেখো, মানুষ ফুল ফ্রিডম চায় না, সবাই চায় কন্ট্রোল ফ্রিডম, যার মাধ্যমে তাদের ইগো সেফ থাকে। তুমি শুধু অপশনকে কন্ট্রোল করো, তাহলে তুমি তাদের ডিসিশনের মালিক হয়ে যাবে। তার আগে তোমরা সবাই লাইক, সাবস্ক্রাইব এন্ড বেল আইকন। 5 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট আমাদের, ডি রিভার্স ট্র্যাপ। মানুষ ওইটাই চাই যে কাজটাকে বারণ করা হয়। এইটা একটা সিম্পল ট্রুথ। কেউ যদি তোমাকে বলে এই ভিডিওটা দেখবে না, তাহলে তোমার মন করবে সেই ভিডিওটাকে দেখার জন্য এবং তুমি ক্লিক করে দেবে। এক্সাম্পল, তুমি চাও তোমার বন্ধু তোমার কাজ করে দেবে, তাহলে তুমি তাকে এইভাবে বলো, একটা কাজ আছে বাদ দে, তুই করতে পারবি না। তখন তার ইগো হার্ট হয়, তখন সে সেই কাজ করার জন্য উৎসুক হয়ে পড়ে। এইটা হলো একটা মাইন্ড হ্যাক। তুমি বললে তাকে করতে হবে না, কিন্তু সে সেই কাজটা করার জন্য উৎসুক হয়ে গেল। এইটাই হলো রিভার্স ট্র্যাপ। বলা এই 5টা পয়েন্টের দ্বারা তুমি যে কাউকে কন্ট্রোল করতে পারবে।